আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামাত বরকাতুল আলিয়া এর বিশ্ববিখ্যাত একটি কিতাব মাদানী পাঞ্জে সূরা এর 163 নম্বর পৃষ্ঠার এর মধ্যে কানজুল উম্মাল নামক কিতাব থেকে একটি হাদিস মুবারাকা নকল করেছেন। রাসূল করিম রউফুর রহিম হযরতুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পড়ে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইজতিমায়ে জিকির ও নাত নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারাও আপনাদের ঘরের মধ্যে যেখানে বসে আমাদের ইজতিমায়ে জিকির ও নাতের সাথে রয়েছেন, সকলকে জানাই স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেরও আমরা অনুষ্ঠানের শুরুতে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করলাম, এরপরে হামদে বারি তাআলা শুনবো, নাতি মুস্তাফা শুনবো, মানকাবাতে গৌসে পাক শুনবো, ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল শ্রবণ করবো এবং অবশেষে সালাতু সালাম পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গেই থাকুন, কেননা ইজতিমায়ে জিকির ও নাত এর মধ্যে অংশগ্রহণ করা, নাতে মুস্তাফা শ্রবণ করা খুবই সওয়াবের কাজ এবং ঈমান তাজা হওয়ার একটা মাধ্যম। আল্লাহ রাসূলের শান ও মান যখন মানুষ শ্রবণ করে না, তখন তার দিল বাগ বাগ হয়ে যায়, এমনকি বাগে মদিনা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আশিকগণ রাসূলের শান ও মান বলতেও ভালোবাসে, শুনতেও ভালোবাসে। তো আসুন আমরা সকলে মিলে ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শোনার পর ইনশাআল্লাহ তাআলা মদিনার ধ্যান করে ইনশাআল্লাহ তাআলা আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হামদে বারি তাআলা পাঠ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরাও এবং ইসলামী ভাইয়েরাও এই নিয়ত করে নিন, আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য সওয়াবের উদ্দেশ্যে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ জনস্থলে ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, তুমি মালিক জনস্থলে ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, তুমি স্রষ্টা জিন মানবের ইয়া আল্লাহু ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, তুমি অনন্ত তুমি অনাদি, তোমার
তোমার নাম আলীম আলীম, তুমি অনন্ত, তুমি অনাদি, তোমার নাম আলীম আলীম, তোমার সত্তা ঊর্ধ্বে সবার। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। প্রশংসা তোমার করে সকলে, চন্দ্র তারকা বৃক্ষ পথরে, প্রশংসা তোমার করে সকলে, চন্দ্র তারকা বৃক্ষ পথরে, জলস্থলে তসবিহ সকলের। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। خلقت جب پانی کو تر سے، رم جھم برکھا برسے، ہر ایک پر رحمت کی نظر ہے۔ یا اللہ یا صحرا صحرا گلشن گلشن، تیرا چرچا ہر گھر آنگن، صحرا صحرا گلشن گلشن، واصف ہر پھول اور ثمر ہے۔ یا اللہ یا اللہ یا اللہ یا اللہ یا اللہ یا اللہ۔ توبہ کرو عطار کے مولا، দোহাই তোমার সেই প্রিয় সত্তার, ক্ষমা করো সগি আত্তার কে মৌলা, দোহাই তোমার সেই প্রিয় সত্তার, যিনি স্বপ্ন নবীদের সরদার। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। جلالہ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم۔
আসলে মদিনা শরীফের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা জিকির, সুবহানাল্লাহ, কোরআনুল কারীমের মধ্যেও রয়েছে সারমর্ম কিছু এরকমের। হৃদয়ের প্রশান্তি আমার জিকিরের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার জিকির বেশি বেশি আমাদের করা উচিত। যত আমরা জিকির বেশি বেশি করব, দিলের ময়লা দূর হয়ে যাবে। কিতাবে পাওয়া যায় যে মানুষ যখন গুনাহ করে তখন তার নফস, যে আমাদের হার্ট আমরা যাকে বলি, হৃদয় যাকে বলি, তো এই নফসের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। নফসটা একটা মাংসের টুকরার মতো, এর মধ্যে কালো দাগ পড়ে যায়। বান্দা গুনাহ করে, কালো দাগ পড়ে, গুনাহ করে তো কালো দাগ পড়ে, গুনাহ করতে 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 ওই মাংসের টুকরা কালো হয়ে যায়। যখন কালো হয়ে যায়, বান্দার চোখ দিয়ে পানি বের হয় না। আল্লাহ তাআলা রাসূলের কথা শুনলে তার দিল নরম হয় না। কবরে আযাবের কথাও তার ভালো লাগে না। কোরআন ও হাদিস তা শুনলে তার মন বসে না। মসজিদের মধ্যে আসলেও তার মন বসে না। এমতো অবস্থায় যদি বান্দা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহু আকবার, তাহলে এই ময়লা যেভাবে কাপড় ধুলে কাপড় পরিষ্কার হয়ে যায়, তো অন্তরের ময়লা ধোয়ার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে নিজেকে শামিল করে দেয়া। জিকির করা বেশি বেশি, নির্জনে বসে জিকির করুন, রাতে উঠে জিকির করুন, তাহাজ্জুদের সময় জিকির করুন। হ্যাঁ, অবশ্যই মানুষের ঘুমের দিকে খেয়াল রেখে জিকির করতে হবে। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ তাআলা মদিনা মদিনা হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন নাতে পাক আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া নবী বলো ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দাও না দয়ার নজর দাও না হে হাসানের নানা হে হাসানের নানা হে হাসানের নানা হে হাসানের নানা বলো ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে মদিনা ডাকো না হে হাসানের নানা হে হাসানের নানা হে হাসানের নানা হে হাসানের নানা। ইস্তেগাসা যাকে বলা হয়, রাসূলের দরবারে আরজি পেশ করা, যে ইয়া রাসূলুল্লাহ আমাকে মদিনায় ডেকে নাও। এজন্য সকলে মিলে আমরা পাঠ করি। যেখানে আপনি থাকুন না কেন, ঘরের মধ্যে রয়েছেন অথবা টিভি সিরিয়ালের সামনে রয়েছেন, শুনছেন আমাদের আওয়াজ, আসুন একসাথে এক আওয়াজে আমরা আল্লাহ রাসূলের দরবারে আরজি পেশ করি যে আমাদেরকে মদিনায় ডেকে নাও। ইয়া নবী বলো ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দাও না দয়ার নজর দাও না হে হাসানের নানা
ہے حسنین رے نانا ہے حسنین رے نانا ہے حسنین رے نانا কিভাবে যাব মদিনা নেই কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনা নেই কোনো মোর সম্বল আমাকে আমাকে কাছে ডেকে নাও তুমি তো কাদির ইয়া নবী হে হাসানাইন রে নানা হে হাসানাইন রে নানা হে হাসানাইন রে নানা হে حسنین نانا دل میرا غمگین ہے اور جان بھی ہے مضطرب بے دل میرا غمگین ہے اور جان بھی ہے مضطرب مرشدی مرشدی کا واسطہ بلوائیے پھر یا نبی ہے حسنین رے نانا ہے حسنین رے نانا ہے حسنین رے نانا ہے حسنین آنا بولو یا نبی بولو یا نبی بولو یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی تو یار نظر دانا تو یار نظر دانا আমাকে মদিনা ডাকো না হে হাসানাইনের নানা হে হাসানাইনের নানা হে হাসানাইনের নানা হে হাসানাইনের নানা তুমি সর্বশ্রেষ্ঠ নবী আমি অধম পাপী তুমি সর্বশ্রেষ্ঠ নবী আমি অধম পাপী কর দয়া কর দয়া এই গুনাহগারের উপরে ইয়া নবী হে হাসানাইনের নানা হে হাসানাইনের নানা হে হাসানাইনের নানা হে হাসানাইনের নানা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী দয়ার নজর দানা আমাকে মদিনা ডাকো না হে হাসানাইনের নানা হে হাসান নানা হে হাসানাইনের নানা হে হাসানাইনের নানা یا نبی نظر کرم فرمانا یا نبی
نظر کرم فرمانا اے حسنین کے نانا اے حسنین کے نانا اے حسنین کے نانا اے حسنین کے نانا শান্তনা কি ভাবে দেব আমার স্থির মনকে শান্তনা কি ভাবে দেব আমার স্থির মনকে শান্তনা কি ভাবে দেব আমার স্থির মনকে যেতে যদি যেতে যদি না পারি আমি মদিনায় ইয়া নবী হে হাসানের নানা হে হাসানের নানা হে হাসানের নানা হে হাসানের নানা ইয়া নবী یا نبی ہاں یا نبی سنو یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی نظر کرم فرمانا یا نبی تو یار نظر دانا یا نبی مدینہ ڈکونا یا نبی آما کے مدینہ دکھاؤنا یا نبی ای بچر مدینہ ڈکونا ہے حسنین نانا ہے حسنین نانا ہے حسنین نانا ہے حسنین نانا یا نبی آمائے مدینہ تے ڈاکیو بار بار یا نبی آمائے مدینہ تے ڈاکیو بار 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 ہے حسنین نانا ہے حسنین نانا ہے حسنین نانا ہے حسنین نانا صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم আমরা শুনতেছিলাম এ হাসানাইনের নানা আমাকে মদিনায় ডাকো না কাশ আমাদের এখানে আমরা যারা রয়েছি আমাদের দর্শকবৃন্দ যারা রয়েছে ক্যামেরাম্যান রয়েছে ডাইরেক্টর রয়েছে এমসিআর পিসিআর যারা সকলে রয়েছে সকলকে আল্লাহ তাআলা এই বছর আমাদেরকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিই আসুন আমরা আরো নাতে রাসূল শ্রবণ করি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله خاک مدینہ ہوتی میں خاک سار ہوتا خاک مدینہ ہوتی میں خاک سار ہوتا ہوتی رہے مدینہ میرا غبار ہوتا ہوتی رہے مدینہ میرا غبار ہوتا آقا اگر کرم سے طیبہ مجھے بلا
بلاتے آقا اگر کرم سے طیبہ مجھے بلاتے بلا لو پھر مجھے اے شاخ بحر و بر مدینے میں پھر روتا ہوا ہوں تیرے در پر مدینے میں پہنچوں کوئے جانا میں غریبا چاک سینہ چاک گرا دے کاش مجھ کو شوق تڑپا کر مدینے میں اور مدینے جانے والوں جاؤ جاؤ فی امان اللہ کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے میں آقا اگر کرم سے طیبہ مجھے بلاتے روضے پر صدقے ہوتا ان پر نثار ہوتا روضے پر صدقے ہوتا ان پر نثار ہوتا خاک مدینہ ہوتی میں خاک سار ہوتا ہوتی رہے مدینہ میرا غبار ہوتا وہ بے قصوں کے آقا بے قصے کو گر بلاتے وہ بے قصوں کے آقا بے قص کو گر بلاتے کیوں سب کی ٹھوکروں پر پڑھ کر میں خار ہوتا کیوں سب کی ٹھوکروں پر پڑھ کر میں خار ہوتا خاک مدینہ ہوتی میں خاک سار ہوتا ہوتی رہے مدینہ میرا غبار ہوتا طیبہ میں گر میسر 2 گز زمین ہوتی طیبہ میں گر میسر 2 گز زمین ہوتی ان کے قریب بستا دل کو قرار ہوتا ان کے قریب بستا دل کو قرار ہوتا خاک مدینہ ہوتی میں خاک سار ہوتا ہوتی رہے مدینہ میرا غبار ہوتا مر مٹ کے خوب لگتی مٹی میری ٹھکانے مر مٹ کے خوب لگتی مٹی میری ٹھکانے گر ان کی رہ گزر پر میرا مزار ہوتا گر ان کی رہ گزر پر میرا مزار ہوتا خاک مدینہ ہوتی میں خاک سار ہوتا ہوتی رہے مدینہ میرا غبار ہوتا یہ آرزو ہے دل کی ہوتا وہ سبز گنبد یہ آرزو ہے دل کی ہوتا وہ سبز گنبد اور میں غبار بن کر اس پر نثار ہوتا اور میں غبار بن کر اس پر نثار ہوتا ہوتی رہے مدینہ میرا غبار ہوتا بے چین دل کو اب تک
तक समझा बुझा के रखा, बेचैन दिल को अब तक समझा बुझा के रखा, मगर अब तो इससे आका नहीं इंतजार होता, मगर अब तो इससे आका नहीं इंतजार होता। होती रहे मदीना मेरा गुबार होता, सालिक हुए हम उनके वो भी हुए हमारे, सालिक हुए हम उनके वो भी हुए हमारे। दिल मुज़तरब को लेकिन नहीं एतबार होता, दिल मुज़तरब को लेकिन नहीं एतबार होता। खाके मदीना होती मैं खाकसार होता, होती रहे मदीना मेरा गुबार होता, होती रहे मदीना मेरा गुबार होता। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ শুনলাম যে এর মধ্যে দোয়াই আশারই বেশি, অর্থাৎ দোয়া যে করা হয় রাসূলের দরবারে, প্রিয় নবী আলাইহিস সালাতু সালামের দরবারে যাওয়ার জন্য যে আরজি পেশ করা হয়, দোয়া করা হয়, সেই কালামগুলোই আমরা শ্রবণ করলাম। দোয়া করার অনেক বরকত এবং ফজিলত রয়েছে। দোয়া করা এটাও অনেক বড় সৌভাগ্যের কাজ। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে ফয়জানে দোয়া এর অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমি কি তোমাদেরকে ওই বস্তুর কথা বলবো না যা তোমাদেরকে শত্রু থেকে রক্ষা করবে এবং তোমাদের রিজিক প্রশস্ত করে দিবে? রাত দিন আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকো, কেননা দোয়া মুমিনের হাতিয়ার। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দোয়া করা উচিত। মদিনা তাজেদার, উভয় জগতের সরদার, আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিপদ অবতীর্ণ হয়, অতঃপর দোয়া এর সাথে মিলিত হয়, অতঃপর উভয় কিয়ামত পর্যন্ত ঝগড়া করতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার মাহবুব দানায়ে গায়ুব মুনাজ্জাহুন আনিল গায়ুব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান এমন দোয়া করে যে দোয়ার মধ্যে গুনাহ ও আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় নেই, তখন আল্লাহ তাআলা তাকে তিনটি বস্তু থেকে যে কোনো একটি বস্তু, যে কোনো একটি অবশ্যই দান করেন। নাম্বার 1, হয়তো তার দোয়ার ফলাফল খুব শীঘ্রই তার জীবনে প্রকাশ পায়। নাম্বার 2, বা ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার কোনো বিপদ দূর করে দেন। অথবা নাম্বার 3, তার জন্য আখিরাতে কল্যাণ একত্রিত করা হয়। অপর এক বর্ণনায় রয়েছে, বান্দা যখন আখিরাতে আপন দোয়া সমূহের সওয়াব দেখবে যা দুনিয়াতে কবুল হয়নি, তখন সে আশা করবে যে হায় যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন তো যে দোয়া কখনো বৃথা যায় না। দোয়ার প্রভাব দুনিয়াতে প্রকাশ না পেলেও আখিরাতে এর প্রতিদান ও সওয়াব অবশ্যই মিলবে। এজন্য দোয়াতে অলসতা করা উচিত নয়। আমরা অনেকেই বলে থাকি আমার দোয়া কবুল হয় না, এত করে বললাম কোনো লাভই হচ্ছে না, কোনো ফায়দা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তো এ থেকে বোঝা যায় যে দোয়া কবুল হোক বা না হোক, সুবহানাল্লাহ, ফজিলতই ফজিলত। কেননা দোয়া কবুল হলে তো আপনি পেয়েই গেলেন, আপনার জীবনে বাস্তবায়িত হয়ে গেল। কিন্তু দোয়া কবুল না হলে, সুবহানাল্লাহ, তৃতীয় নম্বর যেই ফজিলত তা হচ্ছে তার জন্য আখিরাতের কল্যাণ একত্রিত করা হয়।
বান্দা আখিরাতে আপন দোয়া সমূহের সওয়াব দেখবে যা দুনিয়াতে কবুল হয়নি। দুনিয়াতে যে দোয়া কবুল হয় না, আখিরাতে এর সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তখন ওই বান্দা বলবে যে দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো। এজন্য আমাদের দোয়ার মধ্যে অলসতা করা উচিত নয়। যখনই আমরা দোয়া দিল থেকে বের হয়, দিল থেকে দোয়া, হাত উঠিয়ে যে দোয়া করতে হবে এরকমের নয়, দিল থেকেও দোয়া বের হয়। এজন্য হাত উঠালে একটা খুশু এবং খুজু বিনয়তা আসে যে আমি আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করছি। যখন আপনার সম্ভব হাত উঠিয়ে দোয়া করা, আর এই হাত উঠানোর ব্যাপারেও মাদানী ফুল রয়েছে। যখন আমরা দোয়া করব, কমসে কম দোয়ার কিবলা হচ্ছে আসমান। অর্থাৎ অনেকে আমরা এমনি বলি, অনেকে এমনি করি, এরকমের নয়। দোয়া হাত এরকম আসমানের দিকে করা, আর হাতকে বুক বরাবর রাখা অথবা কাঁধ বরাবর রাখা, অথবা এতটুকু হাত উঠানো যাতে নিজের বগল প্রকাশ পায়। এই তিন ধরনের ভাবে দোয়া করতে হয়। ইনশাআল্লাহ তাআলা এভাবে যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আর মনে রাখবেন, দোয়ার আগে এবং পরে অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। দোয়া কবুল হয় না। এজন্য আমাদের উচিত দোয়া করার আগে দুরূদ শরীফ পড়া এবং দোয়া করার পরে দুরূদ শরীফ পড়া। করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তাহলে কেবল কি আমাদের দোয়া কবুল হবে, কবুলিয়তের দরজা পাবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন দোয়া করব তখন এভাবে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এরপর দোয়া শুরু করা। হামদ হলো, সানাও হলো। আল্লাহ তাআলার হামদ, প্রশংসা করা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করলো সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সুবহানাল্লাহ। এরপরে দোয়া শুরু করে দেন। আখির আপনি ফয়জানে সুন্নাতের মধ্যে আলহামদুলিল্লাহ দোয়ার দেয়া রয়েছে কিভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দিক। দোয়ার কিছু মাদানী ফুল রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী পাঞ্জেসুরের মধ্যে লিখেছেন, দোয়ার উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করা। আর তার হুকুম হলো আমার নিকট দোয়া করো, যেমনই ভাবে কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে উদউনি আস্তাজিব লাকুম। কানজুল ঈমান থেকে অনুবাদ, আমার নিকট দোয়া করো আমি কবুল করব। দোয়া করো সুন্নাত, যেহেতু আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় দোয়া করতেন। এজন্য দোয়া করার দ্বারা সুন্নাতের অনুসরণেরও সৌভাগ্য অর্জিত হয়। দোয়া করাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য হয়ে যায়, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন গোলামদেরকে দোয়ার ব্যাপারে সর্বদা তাকিদ দিয়েছেন। দোয়াকারী আবিদ অর্থাৎ ইবাদত পরায়ণ বান্দাদের দলে প্রবেশ করে, যেহেতু দোয়া নিজেই একটি ইবাদত, বরং ইবাদতেরই মগজ। যেমনই ভাবে আমাদের প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দোয়া ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে হয়তো তার অর্থাৎ দোয়াকারীর গুনাহ ক্ষমা করা হয়, অথবা দুনিয়াতে তার সমস্যার সমাধান হয়ে যায়, অথবা ওই দোয়া তার জন্য আখিরাতে ধনভাণ্ডারে পরিণত হয়। জি ইসলামী ভাইয়েরা এবং মাদানী শাহের দর্শকবৃন্দ, দেখলেন তো দোয়া করার মধ্যে আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য হয়ে যায়। দোয়া করা সুন্নাত, আবার দোয়া করার মাধ্যমে ইবাদতের সওয়াবও পাওয়া যায়। এছাড়াও দুনিয়া ও আখিরাতের অসংখ্য উপকার অর্জিত হয়। কোন কোন লোককে দেখা যায় যে তারা দোয়া কবুল হওয়ার জন্য অনেক তাড়াহুড়া করে, বরং মাআযাল্লাহ আযজা ওয়া জাল অনেকে একথাও বলে বেড়ায় যে আমি তো এতদিন ধরে দোয়া করে আসছি, বুজুর্গ ব্যক্তিদের মাধ্যমে দোয়া করিয়েছি, কোন পীর ফকির বাদ দেয়নি, কিন্তু এই ওজিফা পড়েছি, ওই সবক পড়েছি, অমুক অমুক মাজারেও গিয়েছি, কিন্তু এরপর আল্লাহ তাআলা আমার আশা পূরণই করছেন। বরং কেউ কেউ একথাও বলতে শোনা যায়, জানি না কোন গুনাহ হয়ে গেছে যার শাস্তি আমি ভোগ করছি। এভাবে বলা ঠিক না, এগুলো বলা উচিত না। দোয়া করতে থাকা, আল্লাহ তাআলা দরবারে আরজি পেশ করতে থাকা, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আসুন আবারও আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা মানকাবাতে গৌসে পাক শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। যাব আমি তোমার দরবারে
मदीने वाले, अगर तुम ना सुनोगे आका, अगर तुम ना सुनोगे तो मेरा कौन सुनेगा, के हो ने जे यो भागा रे मदीने वाले, डाके तो करो আমায় তুমি উদ্ধার, মদিনে वाले, করো আমায় তুমি উদ্ধার, মদিনে वाले। পাখি যদি হইতাম আমি, যাইতাম সেথায় উড়িয়া, পাখি যদি হইতাম আমি, যাইতাম সেথায় উড়িয়া, পড়ে থাকতাম তোমার দরবার, মদিনে वाले, পড়ে থাকতাম তোমার দরে আর, মদিনে वाले। এই দুনিয়ায় তুমি বিনে কে আছে আপন, পাপী হলে শুধু তোমার, মদিনে वाले, পাপী হলে শুধু তোমার, মদিনে থেকে নিশ্চয়ই আমরা গুনাহগার, বদকার। দিনে গুনাহ করেছি, রাতে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে যদি ফিরিয়ে দেন তাহলে আমরা কোথায় যাব? আমরা কার দরবারে যাব? আমাদেরকে ফিরিয়ে দিয়েন না। ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা, ইন্নানি ফি বাহরি হাম্মিম মুগরাকুন, খুয ইয়াদি সাহিল লানা আশকালানা। এই দুনিয়ায় তুমি বিনে কে আছে আপন, এই দুনিয়ায় তুমি বিনে কে আছে পাপী হলে শুধু তোমার, মদিনে
পাপী হলে শুধু তোমার মদিনে वाले देह आमार बांग्लादेशे मंजे आमार मदीना देह आमार बांग्लादेशे যে আমার মদিনায় বসে না মন কাজে আমার মদিনে वाले বসে না মন কাজে আমার মদিনে वाले সারা দাও না হে সরকার ডাকে তো মায় ও সোহায় নিরুপায় এই সঙ্গে আতারে মদিনে वाले নিরুপায় এই সঙ্গে আতারে মদিনে वाले আমরা দুই এক আশার মানকাবাদী করেছে পাক সুন্দর পর ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম पाठ करो इंशाल्लाह। तेरे दर से है मंगतों का गुजारा, या शहे बगदाद ये सुनकर मैंने भी दामन पसारा, या शहे बगदाद ये सुनकर मैंने भी दामन पसारा, या शहे बगदाद मेरी किस्मत का चमका दो सितारा, या शहे बगदाद मेरी किस्मत का चमका दो सितारा, या शहे बगदाद दिखा दो अपना चेहरा प्यारा प्यारा, या शहे बगदाद दिखा दो अपना चेहरा प्यारा प्यारा, या शहे बगदाद मदीने का बना दो तुम मुझे कुछ ऐसा दीवाना, फिरो दीवानगी में मारा मारा, या शहे बगदाद फिरो दीवानगी में मारा मारा, या शहे बगदाद मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, गौसे आज़म इमाम मुत्तों का वन्नों का, गौसे आज़म इमाम मुत्तों का वन्नों का, जलवाए शान कुदरत पे सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम।
کاش محشر میں جب ان کی آمد ہو اور بھیجے سب ان کی شوقت پہ لاکھوں سلام، مجھ سے خدمت کے خود سیکھا ہے ہر مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام، مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام۔ ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہ لاکھوں سلام، فیض سے جن کے لاکھوں نمازی بنے، اس امیر اہل سنت پہ لاکھوں سلام، مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ লাখো সালাম। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে দোয়া পাঠ করে নিই। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم.